আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি এবং মোটামুটি সুস্থ আছি। কারণ তাপমাত্রা যেখানে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, সেখানে পূর্ণাঙ্গ ভালো না থাকাটাই স্বাভাবিক। তার মধ্যে আমাদের সফর সঙ্গী ফরিদ ভাই, উনি যখনই দেখছে আমরা ক্লান্ত, তখনই উনি এই গরমের মধ্যে আমাদেরকে জোর করে শুধু চাই খাওয়াইছে। একটা বার আল্লাহ বান্দা এই কথা বললো না যে ভাই রে, তোরা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কি খাবি খা। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে গরমের তীব্রতার কারণে গাছের একটি পাতাও নড়তেছে না। আমি আমার লাইফে আজ পর্যন্ত যত সফর করেছি, এই সফরটা ছিল আমার জন্য একটা বিষাক্ত সফর। ভোর রাত 4টা বাজে রওনা দিয়ে সকাল 11টা বাজে পৌঁছানো, একটানা 6 ঘন্টা বাইক চালানো। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তবে যত কষ্টই হোক, এই হাজারো ক্লান্তি এবং এই তীব্র গরমের মধ্যেও সবচাইতে উপভোগ করার যে বিষয়টা, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের সবচাইতে ক্লোজ ফ্রেন্ডদের সাথে কাটানোর সময়। এখন চলছে আমাদের সকালের নাস্তা বিরতি। বাই দ্য ওয়ে, সফরটা কোথায় সেটাই তো বলা হলো না। আশা করি আপনারা মোটামুটি অনেকটা ধারণা করে ফেলেছেন। সেটা হচ্ছে কিশোরগঞ্জের নিকলি হাওরের ইটনা মিঠামইন অষ্টগ্রামে। অলরেডি আমরা নিকলি হাওরে চলে এসেছি। এখন এখান থেকে আমাদের ট্রলার ভাড়া করা লাগবে। যদি আমরা বাইক নিয়ে যাই তাহলে আমরা এই ট্রলারে করেই বাইক নিয়ে যেতে পারবো। আমরা বাংলাদেশের যে কোনো পর্যটন কেন্দ্রেই যাই না কেন, প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা সেক্টরে সীমাহীন দুর্নীতি এবং বার্গেনিং চলে। চাই সেটা মাওয়াঘাট হোক কিংবা নিকলি হাওর হোক, কক্সবাজার, সিলেট, সব জায়গাতেই। সুতরাং যখন আমরা এই ট্রলার কিংবা এগুলো ভাড়া করব, আমরা দামাদামি করে এবং বুঝে শুনেই ভাড়া করব। আমাদের পুরো সফরটার মধ্যে আমরা এই সময়টাতে খুব এনজয় করেছি। সত্যি কথা বলতে সারাদিনের কষ্ট ক্লান্তি সব দূর হয়ে গিয়েছে এই জায়গাটাতে এসে। হাওরের মাঝখানে এসে, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদেরকে গোসলের সুযোগ দেওয়া হবে। যেহেতু আমি সাঁতার জানি না, এজন্য এখানে অনেক বেশি পানি থাকায় আমার খুবই কষ্ট হচ্ছিল, আমার পানি ঠাই হচ্ছিল না। নাটক কম করো প্রিয়। এখানে আসলে আপনারা মোটামুটি সিলেটে রাতারগুলের একটা ফিল পাবেন। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন, আর কোনো দিন এই জায়গায় যাবো না। ফরিদ ভাই, আপনার মন চাইলে আপনি যায়েন, আর পানির ভিতরে ডুব দিয়ে আপনি চা খায়েন। নিকলি হাওরে মূলত মানুষ ঘুরতে যায় যে স্পেশালিটির জন্য, সেটা হচ্ছে দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা। যদি রাস্তায় দেখতে যাই তাহলে সেক্ষেত্রে এর চাইতে 300 ফিট এবং আমাদের হাতির ঝিল অনেক বহুগুণে সুন্দর। শুধু পার্থক্যটা হচ্ছে হাওরের পানি অনেক সুন্দর, পরিষ্কার, কোনো গন্ধ নাই। আর হাতির ঝিলের পানির যেই ঘ্রাণ যদি একবার আপনাদের নাকে যায়, তাহলে মনে হয় না যে জ্ঞান নিয়ে আর বাড়িতে ফিরতে পারবেন। ওই জায়গায় খায়, জায়গায় ব্রেক। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই পরিচিত অষ্টগ্রামের 15 কিলোমিটার রাস্তা, যেটা আলপনা অঙ্কন করে বিশ্ব রেকর্ড করা হয়েছে। কিন্তু গাড়ির চাক্কার ঘষায় এখন এই আলপনা আর আলপনা নাই, এটা এখন আলপনা থেকে কল্পনা হয়ে গেছে। فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت للعينين ضي أنت عند الحوض ري أنت هاد وصفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك। আজকের সফর এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। يا رسول سلام عليك।